পরপর দুটো খবর। প্রথম খবর, সুপ্রিম কোর্ট পরের শুনানির জন্য 3 মাস সময় নিয়েছে। আর গতকালের খবর, দুই অভিযুক্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে, কারণ সিবিআই তারা 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি। এই দুটো খবর শোনার পর নির্যাতিতার বাবা এবং মা দুজনেই ভেঙে পড়েছিলেন কান্নায়। কিন্তু 24 ঘন্টা কাটার আগেই আবার চোয়াল শক্ত করে নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। সকালবেলা এসেছেন উকিলদের সঙ্গে কথা বলতে এবং থাকবেন একাধিক কর্মসূচিতে, কারণ শেষ দেখতে চান তারা। উকিলের সঙ্গে কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। একটা কথা উঠছে যে হঠাৎ কেন উকিল চলে গেলেন, এইভাবে মাঝখান থেকে কেন চলে গেলেন উনি? জানি না, এটা আমাদের এখন তো নানান রকম চিন্তা ভাবনা হচ্ছে, সন্দেহ হচ্ছে, সেটা এখন আমরা ঠিক বলতে পারছি না। পরে বলবো, এটা এই বিষয়টা পরে বলবো। আপনার সাথে তারপরে কি আর ওনার কথা হয়েছে? যোগাযোগ হয়নি এবং আমরা ফোন করলে উনি ধরছেন না। গতকাল যখন এই খবরটা পেলেন, স্বাভাবিকভাবে এটা অত্যন্ত, আপনি কেন গোটা বাংলার মানুষই এই নিয়ে প্রায় মুষড়ে পড়েছিলেন, কেন এরকম হচ্ছে বলুন তো? প্রথম দিন থেকেই তো আমাদের সঙ্গে এরকম হচ্ছে, কেন হচ্ছে কি করে বলবো। আমার মেয়ে তো সুস্থ, মেয়েটা ডিউটি গেল, হঠাৎ তার সঙ্গে কি হলো, আজ 4 মাস পরে, 4 মাসের বেশি পার হয়ে গেছে, আমি তো জানতেই পারিনি তার সাথে কি হলো। আজকে আমার মেয়েটাকে বলতে খুব কষ্ট লাগে। পড়াশোনা শিখিয়েছিলাম এবং ও চেষ্টা করে আজকে একটা জায়গায় পৌঁছেছিল বলে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হচ্ছে, আর কিছুই না। অতি সাধারণ, সেখান থেকে অসাধারণ হয়ে উঠতে চেয়েছিল, হয় তাই তার অপরাধ। এটাই, যেমন আজকে আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, মহামান্য যে পঙ্কজ দত্ত মহাশয় সত্যি কথা বলেছিলেন বলে তাকে অকালে প্রাণ হারাতে হয়েছে। ওনার উপর আমার সশ্রদ্ধ প্রণাম, যে উনি শেষ মুহূর্ত অবধি আমার মেয়ের জন্য লড়ে গেছিলেন। হয়তো আমার মেয়েটাও সততার বলি হয়েছে। সিবিআই, আপনারা প্রথম দিন থেকে বলেছেন যে সিবিআইয়ের ওপরে আপনাদের আস্থা আছে, কিন্তু গতকাল 90 দিন হয়ে গেল, তারা চার্জশিট দিতে পারলেন না। কি জানি না তারা কি ভাবছে, এখনো কি ভাবছে জানি না। তারা বলছেন আরো সময় লাগবে, তদন্ত চলছে। আরো সময় লাগবে, তাদের তদন্ত চলছে। বিশ্বাস করেন? এদিকে তো বিচার হয়ে যাচ্ছে, মেইন অ্যাকুইজ যাকে করা হয়েছে বিচার হয়ে যাচ্ছে, তার সাজা ঘোষণা হয়ে গেলে তো তারা বলবে তো সাজা ঘোষণা হয়ে গেছে, এবার আমরা চললাম, এরকমই ব্যাপার মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এই যে ওনারা বেরিয়ে আসলেন, তারা যথেষ্ট প্রভাবশালী, আপনি কোনো রকম ভাবে ভয়ের আশঙ্কা করছেন? না, আশা হারালে তো চলবে না, বিচার আমাকে ছিনিয়ে আনতে হবে। একই সঙ্গে আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে সুপ্রিম কোর্টে সিবিআই যে খাম বন্ধ করা চিঠিগুলো জমা দিতেন, সেগুলো দেখে বিচারপতি কিন্তু আটকে উঠেছেন। তারা বলেছেন এরকম ঘটনা আমরা আমার চাকরির জীবনে কখনো দেখিনি। কি ছিল সেই চিঠিতে যে সিবিআই চার্জশিট? সেটা সিবিআই জানেন আর সিবিআই জানে, আমরা জানি না। আমরা তো সেগুলো কোনোদিন দেখিও নি কি আছে তাতে, কিন্তু চিফ জাস্টিস এগুলো বলেছেন, সেটা শুনতে পেয়েছি। কিন্তু কি ছিল সেতে, যে ওরা দুজন যে ধরা পড়েছিল তারাও ছাড়া পেয়ে গেল, বুঝতে পারিনি ব্যাপারটা। এখন পথ কি? চেষ্টা করব, আইনের পথই পথ, আর আইনের কাছে যখন চলে গেছে। আবার রাস্তার লড়াই আন্দোলনও চলবে, আইনের পথেও লড়বো, হাল ছাড়লে চলবে না, সব দিক দিয়ে চেষ্টা করব। গতকালের পর থেকে এই মাত্র 24 ঘন্টাও কাটেনি, অনেক সংগঠন তারা পথে নেমেছেন। অভয়া যারা সংগ্রামী আছেন তারা পথে নেমেছেন, চিকিৎসকরা পথে নেমেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পথে নেমেছেন। কি বলবেন? আমি যেমন হতাশ হইনি, আমার মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, ওটা দেখার পরও যেমন আমি মন শক্ত রেখেছি, তেমনি সারা দেশবাসীকে বলবো মন শক্ত রাখুন, হতাশ হওয়ার কিছু হয়নি। বিচার আমরা পাবো, সবাই মিলে আন্দোলন করব এবং আইনি পথে লড়বো, বিচার আমরা ছিনিয়ে আনবই।